আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম ঢাকা বোর্ড 2022। এই প্রশ্নে দেওয়া আছে কিউ ইকুয়াল 10 ভিত্তিক লগ এক্স প্লাস 10 ভিত্তিক লগ এক্স মাইনাস 3 এবং n ইকুয়াল দেওয়া আছে 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 49 টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 7 to the power m minus 1 to the power m plus 1 into ঘনমূল 7 to the power 9. ক নাম্বার 4 to the power 2p minus 1 equal 512 হলে p এর মান নির্ণয় করো। ক নাম্বার আমরা করব। তো দেখো এখানে ক 4 to the power 2p minus 1 equal 512। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা 256 গুণ 2 করে নিতে পারি। এখন কথা হলো 256 গুণ 2 করব কেন? কারণ 4 এর উপর যদি আমরা 4 পাওয়ার দিই তাহলে 256 হয়। আর এটা আমরা কি করে নিব, এটাকে আমরা √4 করে নিব, মানে 4 ভিত্তিক করে নিব। এখানে 4 ভিত্তিক করলে 4 কে আমরা উঠিয়ে দিতে পারবো, পি এর মান বের করতে পারবো। তো 4 ভিত্তিক পাওয়ার করে নিব। তাহলে আমরা এটাকে 4 বানাইলে আমরা কি করতে পারি, 4 এর উপর 4 পাওয়ার দিলে 256 হয়। এটাকে 4 বানাইলে আমরা কি করতে পারি, 4 এর উপর রুট দিলে আমাদের 2 হয়। তাহলে এটা 4 ভিত্তিক করে নিতে পারতেছি আমরা। তাহলে 4 টু দি পাওয়ার 2p minus 1 equal 4 টু দি পাওয়ার 4 into √4। √4 হলো 4 এর উপর পাওয়ার হাফ। এটা আমরা সরাসরি হাফ পাওয়ারও দিতে পারতাম। তো যাই হোক, একটা লাইন বাড়িয়ে করলাম। এখানে √4 হচ্ছে 4 এর উপর পাওয়ার হাফ। এখন দেখো এখানে আমাদের গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 4 2p minus 1 equal 4 to the power 4 plus half। এখানে কি হবে, এখানে হবে লসাগু 2 করলে 4 আর 2 গুণ করলে 8 যোগ 1 9 ভাগ 2 হবে। তাহলে 4 to the power 2p minus 1 equal 4 to the power 9/2। তো আমরা জানি a to the power m equal যদি a to the power n হয় তাহলে m equal n লেখা যায়। তাহলে এখানে 4 to the power 2p minus 1 equal 4 to the power 9/2 আছে। তাহলে আমরা 4 বাদ দিয়ে কি লিখতে পারি, 2p minus 1 equal 9/2। এখন এই -1 কে আমরা পক্ষান্তর করে ওই পাশে গিয়ে প্লাস করে দিব। তাহলে 9/2 plus 1। এখানে আমরা লসাগু করব। এখানে লসাগু যদি 2 করি তাহলে কত হয়, এখানে 2 যোগ 9 হয়, অর্থাৎ 11 হয়। তাহলে 2p equal 11/2। তাহলে p equal 11/2 কে আবার 2 দ্বারা ভাগ হবে, কারণ এখানে গুণ আকারে আছে, p এর সাথে 2 এ পাশে গেলে ভাগ হবে। তাহলে নিচের এই 2 কে উল্টিয়ে দিলে আমরা কি পাই, হাফ। কারণ এই 2 এর নিচে কিন্তু আমাদের 1 আছে, এর নিচে একটা 1 থাকে। তাহলে এটা উল্টিয়ে দিলে হাফ হয়। তাহলে p এর মান বের হচ্ছে 11/4। 2 দিয়ে গুণ করলে 4, এটা হলো আমাদের p এর মান। এরপরে আমাদের খ নাম্বার, q equal 1 হলে x এর মান নির্ণয় করো। q এটা 1 বসিয়ে দিতে হবে, এখান থেকে x এর মান বের করব আমরা। তাহলে চলো, দেওয়া আছে কি আমাদের এখানে, এখানে আমাদের দেওয়া আছে q equal 10 ভিত্তিক log x প্লাস 10 ভিত্তিক log x minus 3। এখন q equal 1 হলে 10 ভিত্তিক log x প্লাস 10 ভিত্তিক log x minus 3 equal 1 লিখবো আমরা, কারণ এটা q ছিল। এখন এখানে 10 ভিত্তিক log x 10 ভিত্তিক log, তাহলে এখানে যোগ আছে, তাহলে এটার পাওয়ার x আর x minus 3 এটা আমরা কি করে দিই, গুণ করে দিতে পারি। এটা আমরা গুণ করে দিতে পারি। আবার এভাবেও ভাবতে পারি, আমাদের log a থাকলে log ab এভাবে লেখা যায়। এই যে
এটা এ আর এটা হলো আমাদের বি, লগ এ বি লেখা যায়। এখন আমরা কি করব, আমাদের এই 1 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, 1 এর পরিবর্তে বসাইতে পারি আমরা লগ কত এর মান 1 হয়। আমাদের 1 এর পরিবর্তে লগ এ বসাইতে পারি, লগ 10 বসাইতে পারি। 1 মিনিট। ওকে, যেটা বলছিলাম সেটা হলো এই যে 1, আমরা জানি লগ এ এই আকারে লিখলে এর মান 1 হয়। তাহলে 1 এর পরিবর্তে এখানে যেহেতু লগ 10 আছে, তাহলে আমরা লগ 10 লিখতে পারি। লগ 10 বসালেও এর মান কি হবে, 1 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এক্স ইন্টু লগ 10 ভিত্তিক লগ এক্স ইন্টু এক্স মাইনাস 3 লগ 10। তো আমরা আবার এখান থেকে ওই পক্ষ লগ 10 বাদ দিতে পারি। অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল এন হয়। তাহলে এখানে কি আছে, এটা হলো আমাদের এম আর এটা হলো আমাদের এন, এম ইকুয়াল। এখন আমরা এই এক্স দ্বারা একে গুণ করে দিব। এক্স দ্বারা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x হবে, আর এই প্লাস 10 কে পাশে পক্ষান্তর করে মাইনাস করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এটার উৎপাদক কিভাবে করব আমরা, এটার উৎপাদক করার জন্য এই এক্স স্কোয়ার আর মাইনাস 10 গুণ করলে মাইনাস 10x স্কোয়ার হয়, আবার মাইনাস 5x আর 2x গুণ করলেও এই মাইনাস 10x স্কোয়ারই হয়, আর মাইনাস 5x প্লাস 2x করলে মাইনাস 3x হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। এই দুটি পদ থেকে আমাদের কমন নিতে পারি x, কমন নিলে ভাগ হয়, x স্কোয়ারকে যদি x দ্বারা ভাগ করি তাহলে x থাকে, 5x কে x দ্বারা ভাগ করলে x থাকে 5 থাকে, তাহলে x নিলে x মাইনাস 5, কমন নিলে ভাগ হয়, এটা আমরা সবসময় কমন নিলে ভাগ করব। 2 এখানে কমন নিলে 2x কে 2 দ্বারা ভাগ করলে x থাকে, মাইনাস 5 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 10 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 5 থাকে। তাহলে এখন পদ হলো আমাদের দুইটা, আমরা জানি শুধু যোগ বিয়োগ দ্বারা আলাদা থাকলে সেগুলো আলাদা পদ হয়, গুণ থাকলে সেটা পদ না। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে এই দুটি পদে x মাইনাস 5 কমন আছে, প্রথম পদ থেকে পেলাম x, দ্বিতীয় পদ থেকে পেলাম প্লাস 2। তো x মাইনাস 5 ইকুয়াল 0 হলে x এর মান পাবো 5, আর x প্লাস 2 হলে x এর মান পাবো মাইনাস 2। মাইনাস 2 গ্রহণযোগ্য নয়, কারণ এটা লগের ক্ষেত্রে মাইনাস 2 এর মান থাকে না, মান অসংজ্ঞায়িত হয়। তাই এখানে মাইনাস 2 x এর মান মাইনাস 2 গ্রহণযোগ্য নয়, নির্ণয় x এর মান 5। এরপরে আরো একটি প্রশ্ন আছে, ক প্রমাণ করো যে n ইকুয়াল 7। কি থেকে, এটা থেকে 7 প্রমাণ করতে হবে, এটা থেকে n এর মান 7 বের করতে হবে। তো আমরা লগ সূচকের নিয়ম অনুসারে করব, সূচকের নিয়ম অনুসারে করব। এটা দেওয়া আছে n ইকুয়াল 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 49 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 ইন্টু ঘনমূল, ও এটা তো পাওয়ার 9 হবে, এটা 9। আমরা প্রশ্নে একটু দেখে আসি, এটা আমাদের তো 9ই আছে, হ্যাঁ 9, 7 টু দি পাওয়ার 9 আছে। তো আমরা এখন কি করব, আমাদের এখানে কাজ কি দেখো, এই যে এটাকে আমরা মৌলিক করে নিব 7 স্কোয়ার, আর কি আছে এটাকে আমরা গুণ করে নিব m মাইনাস 1 m প্লাস 1, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো m স্কোয়ার মাইনাস 1 হবে, এটা দ্বারা একে গুণ করে দিব, এই কয়টি কাজ করে নিব। অর্থাৎ প্রথমে আমরা কি করে নিব, এটাকে 7 স্কোয়ার করে নিব, এই m দ্বারা এটাকে গুণ করে নিব, আর এটা আমরা গুণ করে নিব, অর্থাৎ এটা সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে নিব। আবার এখানে আমাদের ঘনমূল আছে, আমরা জানি ঘনমূল মানে পাওয়ার 1/3, তাহলে এখানে 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই, এটা গুণ করলে আমরা পাই 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, এখানে 49 কে আমরা 7 এর উপর স্কোয়ার করে নিতে পারি। তারপরে এখানে আমরা এটা a প্লাস b আর a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, আর এখানে 7 টু দি পাওয়ার 9
আর এই যে ঘনমূল আছে, ঘনমূল বলতে আমরা জানি পাওয়ার 1/3। বর্গমূল হলে পাওয়ার হাফ হয় আর ঘনমূল হলে পাওয়ার 1/3 হয়। এখন কি করবো, এই 2 দ্বারা এটাকে গুণ করে দিব আর এই 9 দ্বারা 1 কে গুণ করে দিব, কিংবা আমরা এখানেও কাটাকাটি করে দিতে পারি, 3 হবে। তো ওকে, আমরা তাহলে 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ এই 7 এর উপর স্কোয়ার ছিল, তো এই 2 দ্বারা আমরা এটাকে গুণ করে দিয়েছি। আর এখন আমরা এই 3 দ্বারা 9 কে কেটে দিব, কেটে দিলে এখানে থাকবে 3। আর এই যে আমাদের যেগুলো ভিত্তি মিলে গেছে, এখানে ভাগ আছে, তার মানে পাওয়ার, এই যে নিচের পাওয়ার m স্কোয়ার মাইনাস m, এটা উপরে গিয়ে বিয়োগ করে দিব, মানে চিহ্ন পরিবর্তন করে দিব। এখানে যদি আমরা প্লাস m স্কোয়ার আছে, এখানে এসে হবে আমাদের মাইনাস m স্কোয়ার। এখানে আমাদের মাইনাস m আছে, উপরে গিয়ে হবে প্লাস m। আবার এখানে প্লাস m স্কোয়ার আছে, উপরে গিয়ে হবে মাইনাস m স্কোয়ার। এখানে মাইনাস 1 আছে, উপরে গিয়ে হবে প্লাস 1। তো 7 টু দি পাওয়ার m প্লাস 1, নিচের পাওয়ার গুলো উপরে গিয়ে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। 7 টু দি পাওয়ার 2m প্লাস 2, নিচের পাওয়ার গুলো উপরে গিয়ে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এই 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 থাকে, অর্থাৎ 7 কিউব থাকে। এখন এই m আর এই m যোগ করলে 2m হয়। আবার এখানে প্লাস 2 প্লাস 1 করলে প্লাস 3 থাকে, এই দুটাই করা যায়। তাহলে আমরা কি করব, এখানে 2m করব মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ 7 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার, 2 আর 1 যোগ করে প্লাস 3। এখন এখানে আবার ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার গুলো কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই পাওয়ার গুলোকে সবগুলো মাইনাস দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে এর সাথে এগুলো চিহ্ন পরিবর্তন হয়ে আসবে, কারণ সামনে যেহেতু মাইনাস আসতেছে, মাইনাস 2m আসবে, প্লাস m স্কোয়ার এখানে আসবে, প্লাস 3 এখানে এসে মাইনাস 3 হয়ে যাবে। যেহেতু ভাগ আছে, চিহ্ন সব পরিবর্তন করে দিব। তো 7 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, আর ভাগ যেগুলো ছিল সেই পাওয়ার গুলো এসে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। যখন এখানে প্লাস 2m ছিল, এখানে এসে মাইনাস, এখানে মাইনাস m স্কোয়ার ছিল, এখানে এসে প্লাস, এখানে প্লাস 3 ছিল, এখানে এসে মাইনাস 3। এখন আমরা যদি 2m কেটে দিই, প্লাস 2m মাইনাস 2m, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, আর প্লাস 1 আর মাইনাস 3 হলে মাইনাস 2 থাকে। 7 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 7 কিউব। গুণ আছে, গুণ থাকলে পাওয়ার যোগ হবে, এতে প্লাস 3 মাইনাস 2 এর সাথে যোগ হবে, 7 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3। তাহলে মাইনাস 2 প্লাস 3 তে কি থাকে, 1 থাকে, 7 টু দি পাওয়ার 1 7। তাহলে অতএব n ইকুয়াল 7 প্রমাণিত।